আমাদের জীবনেরও ভালোবাসাময়। ভালোবাসা ছাড়া পৃথিবী এক মুহূর্ত চলতে পারে না। ভালোবেসে অনেকে সুখী হয়, আবার অনেকে দুঃখী হয়। কেউ ভালোবেসে আত্মহত্যা করছে, কেউ বা সুখে সংসার করছে, কেউ আবার ভালোবেসে শেষ পর্যন্ত কোর্টের দ্বারে পৌঁছে যাচ্ছে, আর সেখানেই জীবন পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের শোনাবো এমন এক ভালোবাসার কথা, যে ভালোবাসা জন্ম জন্মান্তরের জন্য সত্য হয়, নিষ্পাপ হয়। ভালোবাসা কতটা পবিত্র হয়, কতটা নিষ্পাপ হয়। ভালোবেসে একজন আরেকজনের জন্য জীবন উৎসর্গ করতে পারে সারাটা জীবন। নদিয়া জেলার সংকৃপা বসু দশম শ্রেণীর ছাত্র। সেই সময় তার জীবনে প্রেম আসে। সে ভালোবাসে ঈশাকে, আর সেই ভালোবাসা একটা সময় শুভ পরিণয়ে পরিণত হয়। শেষ পর্যন্ত তাদের দুজনের প্রেম শুভ বিবাহে পরিণত হয়, একে অপরকে বিবাহ করে। বিবাহের ঠিক 1 মাস পর পথ দুর্ঘটনা হয় সংকৃপা বসুর। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবু বলল তার দুটো পা রাখা সম্ভব নয়। তখন তার দুটো পা কেটে বাদ দেওয়া হয়। অসহায় হয়ে যায় পরিবারটা। স্বামীকে নিয়ে দিশাহারা হয়ে যায় ঈশা বসু। বাড়ির আপনজন কেউ তাদের পাশে থাকলো না। তারা দুটো মানুষ নিঃসঙ্গ একা হয়ে যায়। কিভাবে সংসার চালাবে তারা খুঁজে পাচ্ছিল না। কিন্তু তার স্ত্রী ঈশা বসু তার স্বামীকে ছেড়ে চলে গেল না। ঈশা বসু তার সহধর্মিণী হিসাবে সারাটা জীবন তার সঙ্গে থাকলো। সে ভালোবাসার মানুষকে ছেড়ে কখনো সে যাবে না। তাই সংসার চালাতে সে নিজে টিউশন শুরু করলো, আর তার স্বামী ডেলিভারি বয়ের কাজ শুরু করলো। তাই সেই ভালোবাসা অত্যন্ত নিখাত ভালোবাসা। স্বামীর দুর্ঘটনায় সে হয়তো চলে যেতে পারত, কিন্তু সে চলে যায়নি। তার ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখার জন্য কঠিন জীবন সংগ্রামে তিনি জয়ী হতে চান। আর এই ভালোবাসার মানুষটি ধরে রাখতে ইলা বসু যে কথা বলেছে সেটা শোনাবো আপনাদের। আমাদের প্রথমে স্কুল থেকে রিলেশন হয়েছিল। তারপরে আমরা 2020 সালে বিয়ে করি। বিয়ের ঠিক 1 মাস পরেই ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। বিয়ের আগে ও বোম্বে হোটেলে কাজ করতো। নেই বলতে তারা ছিল আগে, কিন্তু তারপরে যখন দেখে ও আর ঠিক হতে পারেনি বা পারছে না, ওর পেছনে অনেক খরচাপাতি হচ্ছে, তখন আমরা চলে যাই। মানে আমরা যখন ট্রিটমেন্ট করে আসি কেরালা থেকে, তখন মাঝখানে কিছুদিন ছিল আমার শাশুড়ি, তারপরে বাইরে কাজে চলে গেছিলো। বাড়ি আসার পরে উনি আসতো না, থাকতো না। ইনফ্যাক্ট যখন যায় তখন আমাদের বাড়িতে সেরকম কি বলবো, দিনটা এরকমই ছিল। আমি পড়াতে গেছিলাম, আমার বর তো হাঁটাচলা করতে পারে না, বাড়িতে ছিল। আমার শাশুড়ির কাছে আমার বর বলেছিল কি যে, মা চাল নেই তো 500 টাকা দাও, বাজার তো করতে হবে। উনি বলেছিল কি যে, সেসব আমি জানি নাকি। তো ও বলল যে, কে জানবে, তাহলে আমি কাজ করতে পারি। ওই কথা বলে উনি আমার শাশুড়ি আমার ননদকে নিয়ে চলে যায়। আমরা হয়তো ভেবেছিলাম, তখন আমার বয়স ছিল, আমি ভেবেছিলাম হয়তো চলে আসবে, বা 2-3 দিন পরে রাগ করেছে, ঠিক 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে চলে আসবে। তারপরে না দিন চলে যায় আর উনি আর আসে না। 3 বছর 3.5 বছর 3 বছর হয়ে গেছে। টিউশন পড়াই, এখনো পড়াই। আর আমার হাজব্যান্ড এখন ডেলিভারিতে কাজ করে। সংসার সামনে সময় কাজ আমি করে ফেলি তাড়াতাড়ি। এটা এখন ডাক্তারে বলেছে যে ওই ফিজিওথেরাপি করাতে, যতটা ভালো ফিজিওথেরাপি হবে তত তাড়াতাড়ি। আর যে মানুষটার পথ দুর্ঘটনায় দুটো পা চলে গেছে, সেই সংকৃপা বসু যে কথা বললো শোনাবো আপনাদের। থেকে ক্লাস ওই কথা, একে অপরের সাথে কথা, তারপর আস্তে আস্তে ভালোবাসা। তারপর মুম্বাই কাজে চলে গিয়েছিলাম, হোটেল ইন্ডাস্ট্রিতে। বাড়ি এলাম করোনার সময়, এসে বিয়ে করে 1 মাস পরেই অ্যাক্সিডেন্ট হলো। তবে অ্যাক্সিডেন্ট করার পর এই যে গত 5 বছর ধরে বিছানায় পড়ে আছি। এখন তো অনেকটা সুস্থ সবল, আগে খুব খারাপ অবস্থা ছিল। তখন থেকেই কোনো মতে সংসার জীবন চালাচ্ছি দুজনে। আর আগে তো আমি কোনো কাজ বাজ কিছুই করতে পারতাম না, সবই করতাম আমার ওয়াইফ। আর ও টোটালি আমাকে দেখে টেকে রাখতো, ওই রাখতো পুরো সমস্ত কাজ আমার। এখন যাও এই ছোটো গাড়িটার জন্য একটু কাজ বাজ করতে পারছি, এই অনলাইনের মাল ডেলিভারি করি, যাও দিন চলে যাচ্ছে। আমাদের সংসারে আমি আর আমার ওয়াইফ আর জন্য। মা বাবা ভাই দাদা ওরা সবাই আলাদা, নিজের মতো নিজে। স্বপ্ন আছে অনেক, কিন্তু কতটা পূরণ করতে পারবো জানি না। সবার প্রথমত স্বপ্ন যে একটা ভাড়া বাড়ি থেকে নিজেদের বাড়ি একটা করার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে।
তো ভালোবাসা যেন ভালোবাসা থাকে, ভালোবাসা যেন কারো মৃত্যুর কারণ না হয়, ভালোবাসা যেন কোর্টের দোরগোড়ায় না পৌঁছায়। সকলে ভালোবেসে সুখী হন। তো সকলকে নমস্কার, সকলে ভালো থাকবেন।